এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। মন্ত্রীবার মহারাজ নরোত্তম মহারাজ এই ধরাতলে সমস্ত রাজার সহিত করিয়াছিলেন, বাকি নাই আছে কোন রাজা। রণজয়ী হয়ে মোর নাম রণজিতের উঠিয়াছে দেশ দেশান্তরে। প্রশংসে সবে মরে বলে শক্তিশালী, তাই বলি মন্ত্রী নিশ্চিন্ত হয়েছি আমি। আর কিছু চিন্তা নাহি মোর, আনন্দ হেল্লোলে হৃদয় বইছে মোর, রাজ্যময় আনন্দ লহর। মহারাজ এখনো আপনার সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হতে পারেননি মহারাজ। আমার মনে হয় এখনো দুই একজন বাকি রয়েছে মহারাজ। কি বললে মন্ত্রী? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করিয়াছি। ইন্দ্রজিৎ রাজার পুত্র রণজিৎ সিংহ আমি। নই আমি কাপুরুষ, নই আমি দুর্বল, নই আমি শিশু। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে এমনকি শক্তিমান রণজিতের তরে নাই তার পরিত্রাণ। সত্য কথা মহারাজ। শান্তিপুর অধিপতি অজয় সিংহকে এখনো পরাজিত করা হয়নি। অজয় সিংহ, অজয় সিংহ, অজয় সিংহ। ঠিকই বলিয়াছ নরোত্তম, সকল রাজাকে পরাজিত করা হয়েছে সত্যি। শান্তিপুর অধিপতি অজয় সিংহকে এখনো পর্যন্ত পরাজিত করবার সুযোগ আমার হয়নি। তাই যাও, এই মুহূর্তেই সেনাপতিকে আমার আদেশ জানিয়ে বলো, দিকে দিকে সৈন্য প্রেরণ করুক 10,000 ছুটিয়া আসুক সেরা সৈন্যগণ। হোক মিলিত তারা, তাদের অস্ত্রের ঝনঝনানি শব্দে শিহরিয়া উঠুক মম প্রাণ, পথিয়া তাহার প্রাণ। ঘোষণা করিব আমি রণজিৎ সিংহের নাম। রণজিৎ সিংহে রণজিৎ সিংহে রণজিৎ সিংহে জয়। সার হবে তোর দেরি কিছু নাহি দিন, লাপাদা পাশার হবে তোর দেরি কিছু নাহি দিন, লাপাদা পাশার হবে তোর। ধর্প করে ফুলঙ্কার রাবণ সংসার হতে হলো নিধন। ধর্প করে লঙ্কার রাবণ সংসার হতে হলো নিধন। ওই রূপে তোর হবে মরণ, ওই রূপে তোর হবে মরণ। দেরি কিছু নাহি দিন, খোলা পাতা পাশার হবে তোর। দেরি কিছু নাহি দিন, খোলা পাতা পাশার হবে তোর। মন্ত্রীবার মহারাজ কে আমার মনকে বিচলিত করে তুলতে চায়? কে সেই ব্যক্তি? নহি আমি দুর্বল, নহি আমি কাপুরুষ, নহি আমি শিশু। বিনা যুদ্ধে কাউকে দেব না স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে। আমার চাইতে শক্তিমান হতে যান। এই মুহূর্তে আমার আদেশ জানিয়ে সারথীকে বলবেন পুনরায় যেন যুদ্ধ সাজে আমার রথ খানা সাজাবার জন্য সমস্ত কিছুর আয়োজন করা হয়। যান। তাই হবে মহারাজ, তাই হবে। নরোত্তম মহারাজ চলো, আমি এখন যুদ্ধযাত্রার আয়োজনে ব্যস্ত থাকব। শুনে শুনে মহারাজা আমি হলাম গরিব কি রাজন গো, দয়া করে কিছু
রাজা রণজিৎ সিংহের দরবারে কেউ ভিক্ষের জন্য হাত পেতে দাঁড়ালে শূন্য হাতে ফিরে যায় না, আর তুমিও যাবে না। মহারাজ, অবশ্যই পুরস্কার তুমি পাবে। হ্যাঁ, সাহায্য পাবে। মহারাজ, প্রথম সাহায্য আমার বাবার হাত, আর মহারাজ। দ্বিতীয় সাহায্য আমার আমার চাবো। মহারাজ এ কি করছেন মহারাজ? ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান আর তৃষ্ণাকে জল দান, এই যে মহাপুণ্যের কাজ মহারাজ। আমি বলছিলাম এই গরিব বেচারাকে কিছু সাহায্য করুন মহারাজ। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান আর তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান মহাপুণ্যের কাজ। হ্যাঁ মহারাজ। তবে যাও হে বৎস, তোমাকে তোমাকে আমি আমার ওই ধরলা নদীর ধারের চন্দন বনটি দান করলাম। যাও, আজ থেকে কাষ্ঠ বিক্রি করেই তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। ভগবান আপনার মঙ্গল করুন। রঞ্জিত রাজা দয়া ভালো, বনের খড়ি দান করিল, হয় কি ভগবান যেতে হবে আমার নিগুর বনেতে। রঞ্জিত রাজা দয়া ভাই আসুন, সুরমেলা রেডি হাউস, শাইলা বাজার, ঝ্যামরা, ঢাকা। বনের খড়ি দান করিল, হয় কি ভগবান যেতে হবে আমার ওই না বনেতে। তুমি আমার সঙ্গে চলে আসো বাপু, আমি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। তবে একটি কথাই মনে রেখো, বলো। ভগবান বাসুদেব কি বলেছিল জানো? কি বলেছে? ভগবান বাসুদেব বলেছিল যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তুমি আমার সঙ্গে চলে আসো। আজকে আছি আমি উপবাসীতে, যদি না আসুন, সুরমেলা রেডি হাউস, শাইলা বাজার, ঝ্যামরা, ঢাকা। উচিত মূল্য দিয়ে করি কি দোকানি থাকতে হবে আমার উপবাসীতে। তিনটি যাবৎ অন্য জন্ম নাই দরে কি দোকানি আজকে আছে আমি উপবাসী। ভগবান পুত্রের লাগে একে দিছি তবু ধরে, তবু একটি পুত্র সন্তান নাহি দিলে মরে। কন্যা মোর বিষয়ে সুন্দরী ফুল বাগানে খেলা করে
কোন সুপুত্র সন্তান আসবে কি আমার ঘরে? জানি না, অজানা কিছু নেই মোর, কিন্তু রাজা কর্ণমোর বিষয়া সুন্দরী নয়ন বিহারী হরি ছাড়া তার রাহি আছে অন্য কোনো গতি। রানী, বলুন মহারাজ। এই মুহূর্তে দাসীগণকে নিয়ে তুমি পূজার আয়োজন বেশ, করো। আমি এখনই চলে যাচ্ছি। ভগবান, তুমি আমায় একটি পুত্র সন্তান দাও। ভগবান, তুমি আমায় একটি পুত্র সন্তান দাও। শুনেন মহারাজ, সমাচার মোর ষোলো শত রণদাত উপযুক্ত প্রাসাদ ধরে কত শত সৈন্যতা নায়িক করুণা রণবীর নাই তার অন্য কোনো কামনা। দাঁড়াও সংবাদ বাহক, বলো গিয়ে তোমার রাজাকে অবিলম্বে দেব দেখা প্রাসাদ দুয়ারে। যথাদেশ মহারাজ। এই কে আছিস? মন্ত্রী মহাশয়, মহারাজের জয়। মন্ত্রী মহাশয়, অতর্কিতে রাজা রণজিৎ সিংহ আমার রাজ্য আক্রমণ করেছে। সাজানো সৈন্যবাহিনী বটান একদিকে 10,000 করে মদিয়া রণজিৎ সিংহের প্রাণ ঘোষণা করে দেন অজয় সিংহের নাম। জয় মহারাজ জয়। আরো শুনুন মন্ত্রী মহাশয়, সমস্ত রাজ্যময় ঘোষণা করে দেন যার যা কিছু আছে তাই নিয়ে যেন রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। তাই করছি মহারাজ। রাজা রণজিৎ সিংহ, এই শান্তিপুরের মাটিতে তোমাকে আমি জ্যান্ত সমাধি দেব। জ্যান্ত সমাধি। আরে রণজিৎ সিংহ, কোথায় তুমি? অবিলম্বে দেখা দাও। রণজিৎ সিংহ তোমার সামনে দাঁড়িয়ে। রাজা অজয় সিংহ, মৃত্যুর জন্য তৈরি হও। স্মরণ করো তুমি তোমার ইষ্ট দেবতার নাম। ক্ষণকাল পর তোমার এই দেহটা মাটির সঙ্গে লুটিয়ে পড়বে। রণজিৎ, নহে আমি দুর্বল কাপুরুষ, বিনা যুদ্ধে করিব বন্দিত্ব শিকার। দেখা যাক তাহলে তোমার বাহুতে কত শক্তি। বলো রাজা অজয় সিংহ, স্বেচ্ছায় আমার বশ্যতা মেনে নেবে, নাই মুহূর্তেই অস্ত্রাঘাতে তোমার প্রাণে নিয়ে নেব। মহারাজ, আপনি আমাকে নির্বিচারে হত্যা করবেন না মহারাজ। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আপনাকে আমি কর দেব। বসো রাজা তব সিংহাসনে। সুখে থাকো তুমি তোমার রাজ্যের লক্ষ লক্ষ প্রজাদেরকে নিয়ে, কিন্তু স্মরণে রেখো রাজা অজয় সিংহ, আজ থেকে যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি আমার আজ্ঞাবাহক হয়েই থাকবে। কথাটা তুমি মনে রেখো। সবাই বলুন, জয় রাজা রণজিৎ সিংহের জয়! জয় রাজা রণজিৎ সিংহের জয় রাজা রণজিৎ সিংহের জয় রাজা অজয় সিংহের জয় রাজা অজয় সিংহের জয় রাজা অজয় সিংহের। মহারাজ, আপনি ক্লান্ত, চলুন আমি কিছু পথ এগিয়ে দিয়ে আসি। নরোত্তম, দেখতে দেখতে দিবা প্রায় অবসান হয়ে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনেক পথ বাকি পড়ে আছে। আজকে রাতটুকু আমরা কোথায় কাটাতে পারি? মহারাজ, এজন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। ওই তো সত্যবানের বাড়ি দেখা যাচ্ছে। যে সত্যবানকে আপনার চন্দন বনটি দান করেছেন, সেই সত্যবানই বর্মাজিৎ একটি লতা পাতা যে কুলের ঘর তুলে রচ্ছে মহারাজ। আচ্ছা আচ্ছা, চলো দেখি আজকে রাতটুকু আমরা তার বাড়িতে কাটিয়ে আগামী কল্য প্রভাতেই আমরা স্বদেশের উদ্দেশ্যে যাত্রা বেশ, তাই হবে মহারাজ। ভগবান, স্বামী সে সকালবেলা গিয়েছে খড়ের বোঝা মাথায় নিয়ে। ঠাকুর, আজ 3 দিন যাবত ও কিছুই খাইনি। তুমি ওর সহায় থেকো ঠাকুর, তুমি ওর সহায় থেকো ভগবান। মোর কপালে এত দুঃখ
সত্যবতী, সত্যবতী, স্বামী সত্যবতী। তুমি এসেছো। সত্যবতী, বলো। সে দেখো সত্যবতী, ওই বাজারে গিয়ে খড়ি বিক্রি করে আমি কিছু চাল আর ডাল নিয়ে এসেছি। তুমি রান্নার কাজটা সেরে ফেলো, এই মুহূর্তে রান্না করে আমাকে কিছু খেতে দিতে হবে। ঠিক আছে স্বামী, আমি তাই ব্যবস্থা করছি। স্বামী গো, আমি নারী হত ভাগিনী। আপনার চরণ বিনে স্বামী অন্য কিছু নাহি জানি। ইও কি স্বামী গো, আমি নারী হত। চলো, আমি রান্না বান্না করে তোমাকে খেতে দেবো। সত্যবতী, 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 রান্না হয়েছে? হ্যাঁ স্বামী, তুমি বসো।
আরে সত্যবান বাড়ি আছো সত্যবান? আরে ও বাবা সত্যবান! এই দেখো তো কে যেন রাখছে। আরে সত্যবান আছো নাকি? কে? এদিকে আসো না বাবা, এদিকে আসো। প্রণাম হয় মহারাজ। আশীর্বাদ করি বৎস দীর্ঘজীবী হও। মহারাজ, জানতে পারি কি কি হয়তো গরিবের বাড়ি আগমন? হ্যাঁ, অবশ্যই জানতে পারো। গিয়েছিলাম শান্তিপুর অধিপতি অজয় সিংহকে পরাজিত করবার জন্য। সেখান থেকে ফিরতে আমাদের দিবা প্রায় অবসান হয়ে এলো। তাই ভাবছি আজকে রাতটুকু তোমার বাড়িতে কাটিয়ে আগামীকাল প্রভাতেই আমরা স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করব। মহারাজ, আমার তো কোনো ঘর বাড়ি বলতে কিছু নেই মহারাজ। কোথায় দেব আপনাকে বসবার আসন মহারাজ? কেবলমাত্র তোমার বারান্দায় একখানা শয্যার ব্যবস্থা করে দাও। কোন প্রকারে রাতটুকু কাটাতে পারলে ভোর হবার সঙ্গে সঙ্গেই আমরা স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করব। কোথায় হতে দিব বসিতে আসো? ঘর দরজা নাই তো খুঁজে বাস করে পূর্ণ রাজন কোথায় হতে দিব বসিতে আসো? অন্য জন্ম নাইকো করে পারবো না ভোজন করাতে ওকে রাজন কোথায় হতে দিব বসিবার আসন? আসনের কোনো প্রয়োজন হবে না সত্যবান। কেবলমাত্র তোমার বারান্দায় একখানা শয্যার ব্যবস্থা করে দাও। কোন প্রকারে রাতটুকু ভোর হলেই আমরা স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করব। মহারাজ, সত্যবতী, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার পরনের বস্ত্র ছিঁড়ে মহারাজের শয্যার ব্যবস্থা করে দেব। তাই করো সত্যবতী। কেননা রাজা মাত্রই দেববংশ, তাদেরকে অপমান করা যাবে না। তুমি তাই করো সত্যবতী। তোমরা সবাই বৃক্ষতলে বিশ্রাম করো। নরোত্তম, মহারাজ, তুমি আমার পাশেই থাকবে। ভাগ্যং ভাগ্য, গোবিন্দ গোবিন্দ, বাস্তুম বাবা বাস্তুম। চোখে কি আর ঘুম ধরে বাবা? আরে খিদির জ্বালায় পেটের ভিতরে শুধু চৌমং করছে। এই যে বাবা সত্যবান, পান্তা পানি কিছু নেই বাবাজি? কিছু নেই। বেশ শুয়ে পড়ো বাবাজি, শুয়ে পড়ো। সব ভাগ্যের বিষয়, শুয়ে পড়ো বাবাজি। এই যে বাবাজি সত্যবান, ও বাবা সত্যবান, গোসাইজি, ঘরে মুড়ি ঠুরি নাই বাবাজি? বিশ্বাস করুন বাবা,
আমার ঘরে কিচ্ছু নেই বাবা। ও ভাগ্যের বেনি করছি বড় বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে বাবা সত্যবান, কোনো বিচি কলা নাই বাবাজি তোমার ঘরে? বলছি তো বাবা, বিশ্বাস করুন বাবা, আমার ঘরে কিছুই নেই বাবা। সব ভাগ্যের বে নির্ভর। প্রভু হে, তুমি জানো বাবা গোবিন্দ, ক্ষুধার জ্বালায় আর ঘুম ধরছে রে বাবা। আমি এসেছি আজ ওই ভগবানের আদেশে। আজ সত্যবতীর গর্ভে একটি সন্তান লাভ করবে, তাই সন্তানের ভাগ্য লিখতে এসেছি। একই এ দেখছি এদেশের মহারাজ, উনি কেন এখানে শুয়ে আছে? যাক, আমি ওনাকে ডেকে ওনার পাও দুখানা সরাতে বলি। মহারাজ, মহারাজ, মহারাজ! আমি বিধাতা। বিধাতা, হ্যাঁ মহারাজ, এখানে কি প্রয়োজন? আমি এসেছি আজ সত্যবতীর গর্ভে একটি সন্তান লাভ করবে, তাই সন্তানের ভাগ্য লিখতে এসেছি। সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্য লিখবার জন্য তুমি এসছো? তুমি বিধাতা? হ্যাঁ কথাটা সত্যি? সত্য, দেবজ্যোতি নাই জানে মিথ্যে প্রবঞ্চনা। তাহলে যাও। দাঁড়াও, যাবার আগে একটা প্রতিজ্ঞা করে যেতে হবে। বলো কি? সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্যে তুমি যা লিখবে, যাবার সময় আমাকে বলে যেতে হবে। কিন্তু এটা আমার ভগবানের আদেশ নেই। তাহলে যাবার আদেশ পাবে না। ঠিক আছে, আমি কথা দিয়ে যাচ্ছি, যাবার সময় আপনাকে বলে যাব। সত্যবতী আর সত্যবান শুয়ে আছে। এবার আমি আমার কাজ শুরু করে দিই। কোনো শিশু গর্ভে থেকে লিখন লিখে তোমার ভাগে, শিশুকালে কষ্ট পাবে, সাগর জলে ভেসে যাবে। হ্যাঁ ভাই, আসুন। সন্ধ্যাবেলা, রেড হাউস, সারদা বাজার, ড্যামরা, ঢাকা। তোমার হবে না রে। দিবরগণরা তোমায় পেয়ে অজয় রাজার কাছে নিবে। অজয় রাজার কাছে গিয়ে তার নিকটে বিক্রি করবে। তার নিকটে বিক্রি করে দিনে দিনে বড় হবে। দিনে দিনে বড় হয়ে তার কন্যাকে বিয়ে করবে। তার কন্যাকে বিয়ে করে 20 বছরে রাজা হবে। 20 বছরে রাজা হয়ে ওই রাজাকে ওই রাজাকে নিদান করে সিংহাসনে তিনি বসবেন। শোনো শিশু গর্ভে থেকে লিখন লিখি তোমার ভাগে। আমার কাজ শেষ,
এবার আমি চলে যাই। মহারাজ, 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 আমি বিধাতা। মহারাজ, আমার কাজ শেষ, এবার আপনি আমাকে যেতে দিন। প্রতিজ্ঞা রক্ষা করো। তুমি বলেছিলে সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্যে যা লিখবে, যাওয়ার পথে সব কিছু আমাকে বলে যাবে। মা, এখন আমি কি করব বলেই দে না, তাতে কি হবে? শুনুন মহারাজ, এই সন্তান যখন 20 বছর পূর্ণ হবে, সে তখন আপনাকে হত্যা করে আপনার রাজ্যের রাজা হবে। কি বলে? বিধাতা, বিধাতা, বিধাতা! কি বললে? সামান্য সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে নিধন করে আমার সিংহাসন? না 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 না, কিছুতেই তা হবে না। নরোত্তম, কোথায় সেনা সৈন্যগণ? কোথায় মন্ত্রীমান? মহারাজ, মহারাজ, কি হয়েছে? স্বপ্ন দেখলেন নাকি মহারাজ? স্বপ্ন নয়, যা দেখেছি তা বাস্তব। নরোত্তম, কেন, কি হয়েছে মহারাজ? হয়েছে সে কথাটা পরে জানতে পারবে। তার পূর্বে এই মুহূর্তেই ওই সত্যবতীকে বন্দী করা। বিনা দোষে আমায় করো না বন্ধ। মহারাজ, আপনার দুটি পায়ে পড়ে মহারাজ। বলো, তুমি কি অন্যায় করেছো? বিনা দোষে আমায় করো না বন্ধ। হাতে ধরি, পায়ে পড়ি, বন্ধন খোলো তারা হাতারি। কি শোনো গো, বিনা দোষে আমায় গেল। নরোত্তম! আমায় যদি লয়ে যাবে, ধর্মা যাবে রসা তলে। কি শোনো গো, বিনা দোষে আমায় করো না বন্ধ। মহারাজ, 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 আমাকে বাঁচান না। মহারাজ, আমি মহারাজ, যদি মোর প্রাণ দিবে, দশখানা দম হাতে। কি শোনো গো, ওই নাই অস্ত্র দিয়ে বধি বধিব। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। এই মুহূর্তে এই সত্যবানকে বেঁধে ফেলুন, আর সত্যাবতীকে আমি নিজেই মোর
রেড হাউস সারুলিয়া বাজার ড্যামরা ঢাকা। একবার এসে দেখো তুমি কি প্রিয় গো, বন্ধন জ্বালায় আজ যাবে রে জীবন। প্রতিবাসী বলে তোমার বন্ধন খুলে দাও না আমার হয়েও কি প্রিয় গো, বন্ধন জ্বালায় আজ যাবে রে সত্যবান, কে তোমাকে বেঁধে ফেলেছে? বলো বলো সত্যবান, তোমার এই অবস্থা কে করেছে? আমার এই অবস্থা ভাই বলতে যে আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। রাজা রণজিৎ সিংহ এসেছিল আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবার জন্য। তারপর না কোন ভুলের কারণে আমাকে আমার ঘরের খুঁটির সাথে বেঁধে রেখে আমার সত্যবতীকে জোর করে ধরে নিয়ে গেছে। বলছো তুমি সত্যবান? ভাই তোমার অপরাধ কি তাই বলো। যদি তোমার কোনো অপরাধ না থাকে তাহলে রাজা হলো, আমরা তাকে ক্ষমা করব না। সমস্ত প্রজাদের নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ওই রণজিতের বিরুদ্ধে, উদ্ধার করব তোমার স্ত্রী সত্যবতীকে। আমার বন্ধন খুলে দিয়েছে, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। যেমন করে হোক না কেন আমার সত্যবতীকে বাঁচাতে হবে। সত্যবতী! গিল্লি গিল্লি ও গিল্লি গিল্লি বলি গেলে কোথায়? আরে বলি সারার মতন চেঁচাচ্ছ কিনে? আরে চেঁচাচ্ছি কি সাদে? হুম। চলো চলো গিন্নি চলো, আমরা এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাই। কোথায় যাব? আরে দেশ ছেড়ে, এই দেশ ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। আমি যাব না। কেন? এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আরে বলো কি? আর জানো হ্যাঁ? তোমার জন্য উত্তম উত্তম খাবার নিয়ে এসেছি। তাই নাকি? কারণ তোমার দাঁত নাই কিনা, তাই তোমার জন্য গ্যারাম বাজা নিয়ে এসেছি। উত্তম উত্তম পরে হবে গিন্নি, এখন চলো আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই। কেন যাব? আরে যাবে না বলি? শুনেছো কাল রাতে সত্যবানকে ঘরে খুঁটির সাথে বেঁধে সত্যবতীকে ধরে নিয়ে আছে। আমি যাব না। হ্যাঁ? আমি যাব আরে না। বলো কি? এই দেশ ছেড়ে আমি কখনো যাব না। আরে বলো কি তুমি যাবে না? তোমার যে ঘিয়ে ভাজা পরোটার মতো চেহারা যদি একবার ওই রাজার নজরে পড়ে তাহলে কি আর রক্ষে আছে? তার চেয়ে চলো গিন্নি আমরা এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাই। কিলো চলো। দেশ ছেড়ে যাব না মিশে, দেশ ছেড়ে যাব না মিশে, থাকবো মোরা এই দেশে, তোরে মিশে বলি যে তোরে। এই দেশেতে থাকলে মাগি, এই দেশেতে থাকলে মাগি, রাজরানী হবি না, ওলো গিন্নি বলি যে তোরে। রানী হব ভালো হবে, রানী হব ভালো হবে, বলবো রাজার বাম পাশে, তোরে মিশে বলি যে তোরে। এই দেশেতে থাকলে মাগি, এই দেশেতে থাকলে মাগি, লাঠির বাড়ি খাবি লো, ওলো মাগি বলি যে তোরে। লাঠির বাড়ি মারলে মিশে, লাঠির বাড়ি মারলে মিশে, আমি যাব বাপের বাড়ি, ওরে মিশে তোরে যাই ছাড়ি। পায় ধরি মিনতি করি, পায় ধরি মিনতি করি, যাইও না আমায় ছেড়ে, ওলো গিন্নি বলি যে তোরে। তবে মিশে ঘরে চলো, তবে মিশে ঘরে চলো, গল্প করি দুজনে, ওরে মিশে বলি যে তোরে। তাহলে চলো এই মুহূর্তে আমরা ঘরে যাই, দুইজনে বেশ। একসঙ্গে বসেই খাবো। বেশ, তাই চলো। তুমি আর আমি প্রেম করে গিয়ে ঘরে বসে। রাজা আর প্রজা আমরা কিছুই চাই না। আমার স্বামী আর আমি, আমরা দুজনে মিলে হ্যাঁ প্রেম করব, কত কথা বলবো। বেশ চলো। গিন্নি বলছিলাম কি, বলছিলাম কি কথাটা বলতে আমার সাহস হচ্ছে না। তুমি যদি নির্ভয় দাও তাহলে কথাটা বলতে পারি। আহ, আমার কাছে তুমি বলবে না তাহলে কে বলবে? শোনো গিন্নি, বলো। এই 5 বছর বিয়ে করেছি,
ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুমি। আমাদেরকে কেউ বাপ ডাকছে না। তুমি যদি একবার দয়া করে আমাকে বাপ ডাকতে। ও ঠাকুর, এ কি বলছে? স্বামীকে কি কখনো বাপ ডাকা যায়? ওরে মুখ পুরো মিলছে। আমি তোর ঘর করব না, আমি তোর ঘরে লাথি লাথি মেরে চলে যাব আমার বাপের বাড়ি। যেও না, যেও না, যেও না দিল্লি, যেও না, যেও না। মন্ত্রীবর, মহারাজ, শুনিয়াছি ভগবানের আজ্ঞাবহ ভৃত্যের মুখে সামান্য সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে নিধন করে আমার এই সিংহাসন অধিকার করবে। তাই তো আমি আছি, তাকে বন্দী করিয়া রাখিয়াছি আমি আমার অন্ধকার কারাগারে। বলুন বলুন, এখন আমি কি করতে পারি? এর জন্য চিন্তা কি মহারাজ? আপনি এক কাজ করুন, দাসীকে ডেকে সত্যবতীর খাবার সাথে বিষ মিশ্রিত করে দিলে সত্যবতীর গর্ভজাত এই পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে মহারাজ। সত্যবতীর গর্ভজাত সন্তান, তাকে আমি ভয় পাই না। মাঝে মাঝে আমার বুকটা একটু কেঁপে, না 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 না, ইন্দ্রজিৎ রাজার পুত্র আমি, কিসের ভয়, কিসের সংকোচ? কেউ নেই। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করিয়াছি আমি 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 রাজা রণজিৎ সিংহ। মন্ত্রীবর মহারাজ, আমি চাই সত্যবতীর গর্ভজাত সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনার দেয়া বুদ্ধি মতোই কাজ হবে। তবে হ্যাঁ, আপনি নিজেই এই কাজের দায়িত্ব ভারটা নিন। এই মুহূর্তেই আপনি দাসীর সঙ্গে যোগাযোগ করবেন, তাকে বুঝিয়ে বলবেন, যদি অস্বীকৃতি জানায় তাহলে তাকে বেশ কিছু। বুঝতে পেরেছি মহারাজ, এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তাই চলুন মহারাজ, চলুন। প্রণাম হই মন্ত্রী মহাশয়। কি চাই? একখানা চাকরি। একখানা চাকরি? কি কাজ করতে পারবো তুমি? কি কাজ তুমি করতে পারবে? মন্ত্রী মহাশয়, অন্য কোনো কাজ আমার জানা নেই, কিন্তু দ্বার রক্ষীর কাজ আমি ভালো জানি। দ্বার রক্ষীর কাজ তোমার ভালো জানা আছে? হ্যাঁ। বেশ, তুমি আমার সাথে এসো। ভগবান, তুমি আমাকে শক্তি দাও। ভগবান, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন পারি আমার সত্যবতীকে রক্ষা করতে। ভগবান, তুমি আমাকে শক্তি দাও। ভগবান, ভগবান, হে বিনা দোষে আমি হলাম বন্দিনী। চন্দ্র বলি সাক্ষী থেকো তোমরা কি ভগবান, বিনা দোষে আমি হলাম বন্দিনী। সত্যবতী, এই সত্যবতী, এ রাজ্যের ভবিষ্যৎ রাজমাতা অন্ধকার কারাগারে বসে মৃত্যুর প্রহর গুনছে। সত্যবতী, মোলে 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 রাজা, পায়ে ধরে বলি নায়কি রাজন গো, ব্যথা খাতে আমার খেলো রে জীবন।
আর পারছি না, আমাকে একটু জল দিন মহারাজ। কি হবে? জল 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 তুমি পাবে না। না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বহুদিন আগে একদিন নরোত্তম বলেছিল তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান নাকি মহাপুণ্যের কাজ। খানিকটা পুণ্য অর্জন করবার চেষ্টা করি। কে আছিস? মাত্র জল। বড্ড তৃষ্ণা, বুকের ছাতিটা তোমার ফেটে যাচ্ছে। আমাকে দিন মহারাজ, আমাকে দিন জল দিন। এসো, মহারাজ, আমাকে একটু জল দিন মহারাজ। ভবিষ্যৎ রাজমাতা এতটুকু জলের জন্য তার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। সত্যবতী, আমি দেখবো সত্যবতী, আরো কত সইতে পারো। সত্যবতী, সত্যবতী, আমি দেখবো সত্যবতী তোর গর্ভজাত সন্তান, তোর গর্ভজাত সন্তান কেমন করে আমাকে নিধন করে আমার ওই সিংহাসন অধিকার আমাকে ছেড়ে করে। দিন মহারাজ। ছেড়ে দেবা। আজ মনে থাক, চলে যাচ্ছি সত্যবতী। আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আগামীকাল প্রভাতে। প্রহরী, এই তোমার একখানা পত্র। দেখি। মন্ত্রী মশাই রেখেছে, ঠিক আছে। এই কারাগারে থাকো তুমি, আমি অন্য কারাগারে চলে যাচ্ছি। বেশ, তাই হবে। আর দেখবে সত্যপথে এই কারাগার আছে, পালিয়ে যেমন না যেতে পারে। সত্যবতী, সত্যবতী, কে? সত্যবতী, সত্যবতী, ওগো, আমি আর পারছি না। রঞ্জিত রাজার দিনের পর দিনে এত অত্যাচার আমি যে আর সহ্য করতে পারছি না। এর যে কেন ভগবান আমার মরণ দিল না গো, আমার মরণ দিল না স্বামী। কেন আছে ভাবে মোদের জীবন, ও কি স্বামী কেন আছে ভাবে মোদের জীবন। কত কষ্ট দিল স্বামী, কেন আছে ভাবে মোদের। আমি তোমাকে একটি কথা বলবো সত্যবতী। বলো, কি বলবে? আমার নিজের কানে শুনেছি তোমার জন্য খাবার নিয়ে আসবে, সেই খাবারের মধ্যে থাকবে বিষ। বিষ? ভালোই তো হবে। প্রতিদিন রঞ্জিত রাজার এই নির্যাতন সহ্য করতে আমি আর পাচ্ছি না।
বিষ খেয়ে আমি আমার জীবনটা শেষ করে দেব। ওগো আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। সত্যবতী, তোমার বাঁচতে হবে। সত্যবতী, তোমার বাঁচতে হবে। তুমি আমার কথাটা বসো বসো। সত্যবতী, এই নাও তোমার খাবার। খাবার তো এনেছো ভাই, জল কোথায়? আমি ভুলে গেছি, আমি জল নিয়ে আসছি। সত্যবতী, যখন তোমার কাছে এসে জিজ্ঞাসা করবে একই সত্যবতী তোমার খাবার কোথায়, তুমি কি বলবে জানো? কি বলবো? ওগো, ক্ষুধার্ত ব্যক্তির নিকট খাবার থাকতে পারে না, তাই তো আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সম্পূর্ণ খাবারগুলো খেয়ে ফেলেছি। মন থাকবি? সত্যবতী, একই খাবার কোথায়? খাবার আমি সব খেয়ে ফেলেছি ভাই। এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস না হলে তুমি প্রহরীকে জিজ্ঞেস করে দেখো। আমি তাই করছি। প্রহরী, প্রহরী, বলো কি বলতে চাচ্ছ? সত্যবতী কি খাবার খেয়েছে? হ্যাঁ, আমার নিজের চোখে আমি দেখেছি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সম্পূর্ণ খাবারগুলো খেয়ে ফেলেছে, আর আমার নিজের চোখে আমি ঠিকই দেখেছি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, আমি চলে যাচ্ছি। সত্যবতী, তোমার অন্য কারাগারে যেতে হবে। ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে বলে দাও ভগবান, কোন পাপের প্রায়শ্চিত্ত আমার ভোগ করতে হচ্ছে। ভগবান, এত দুঃখ কষ্টের চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও। ভগবান, কেন আমার সত্যবতীকে আমি উদ্ধার করতে পারছি রে? সত্য চেষ্টার ফল উদ্ধার করতে পারছি না। মহারাজ, কি হয়েছে? হয়ে গেছে। খুলে বলো মন্ত্রী মশাই। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আপনি আসে মরেছে মহারাজ। হ্যাঁ, সর্বনাশ, সর্বনাশ হয়েছে মহারাজ। কি হয়েছে? সত্যবতী ঘরে এক ছেলে হয়েছে। জীবিত না মৃত? জীবিত। মন্ত্রী মশাই, মহারাজ, বিষ পান করবার পর সত্যবতীর সন্তান জীবিত, এ কেমন করে সম্ভব হলো? অসম্ভাবনীয় যাহা, তাহাই কেমন করে সম্ভব হলো? আমি তো কিছু বুঝতে পারছি না মহারাজ, এই কাজ কি করে হলো মহারাজ? এখন কি করতে পারি তাই? মহারাজ, ভগবান বাসুদেব বলেছিলেন যে রাকে হরি মারে কে, আর মারে হরি রাকে রেখে কে। দাও তোমার হরি। আমি দেখবো তোমার সেই ভগবানকে কেমন করে তোমার সেই ভগবান আমার হাত থেকে সত্যবতীর গর্ভজাত সন্তানটাকে বাঁচিয়ে রেখে যেতে মহারাজ, পারে। তাহলে কি আপনি ভগবানের কলম কি রোধ করতে চান আমি মহারাজ? মানি না ভগবানের কলম। কে সে ভগবান? কিসের ভগবান? কোথায় ভগবান? আমি নিজেই ভগবান। মহারাজ, ভগবানকে এখনো স্মরণ করুন। ভগবান একজন আছে, ভগবানকে তো আপনার বিশ্বাস করতে হবে মহারাজ। বলুন মন্ত্রী মশাই, এখন আমি কি করতে পারি? মহারাজ, এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। এক কাজ করুন, কি কাজ? একটা নতুন পাতিলের মধ্যে সত্যবতীর গর্ভজাত সন্তানকে ঢুকে আমরা সাগর জলে ভাসিয়ে দেব। উত্তম বুদ্ধি স্থির করিয়াছেন মন্ত্রী মশাই। এইবার সত্যবতীর গর্ভজাত সন্তান ওই সাগরে অতল
তল থেকে কেমন করে নিজের জীবনটাকে রক্ষা করে তা আমি দেখতে চাই, আমি তা দেখতে চাই মন্ত্রী মশাই। আর এক মুহূর্ত বিলম্ব নয়, যান এই মুহূর্তে আমার আদেশ জানিয়ে দিন ধাত্রীকে একটা নূতন পাতিলে ভরে যেন তার সেই নবজাত সন্তানটাকে ওই সাগরের অতল গহ্বরে নিয়ে যাবার ব্যবস্থা দেয়। তাই হবে মহারাজ, তাই হবে। নরোত্তম, মহারাজ আমার আদেশ জানিয়ে বলবে রাত ভোর হবার আগেই সত্যবতীকে যেন গভীর বনে নির্বাসনে দেওয়া হয়। যেমনি বেটা রাজা তেমনি তার মন্ত্রী। তুমিও জেনে রেখো মন্ত্রী, যদি ভগবান সহায় থাকে ওই সত্যবতীর গর্ভজাত সন্তানের একটি কেশ স্পর্শ হবে না, একটি কেশ স্পর্শ হবে না। ওরে দুঃখিনী মায়ের সন্তান, কবে তুই বড় হবি? কবে তুই আমাকে মা বলে ডাকবি বাবা? না সত্যবতী, এই সন্তান আর তোমাকে কখনো মা বলে ডাকবে না। কেন আমার সন্তান আমাকে কেন মা বলে ডাকবে না? না, এই মহারাজের আদেশ, একে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। না, দেবশ্রী, আমার জীবনটা আমি দেব না। দেবশ্রী, ওরে দাদি, আমি তোকে গায়ে পড়ে বলছি, আমার সন্তানকে কেড়ে নিস না। দাদি, দাদি, দাদি। আমার সন্তান কেড়ে দাও, আমার সন্তান কেড়ে দাও, আমার সন্তানকে ধাতে নিয়ে গেছে ওই সাগর জলে ভাসিয়ে দাও। আমি তোমার আমার সন্তানকে শুধু একবার দেখতে দে। ধাত্রী, আর কত দুঃখ আমাকে দেবে ঠাকুর? আমার দুঃখের কি কোনোদিন অবসান হবে না? সত্যবতী, তোমাকে বনবাস যেতে হবে।